আমি তোমাদের রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড স্টার্টার অফ এ মোটরের ওয়্যারিং ডিটেলস নিয়ে একটা ব্রিফ ডিসকাশন করেছিলাম, যেটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। একদম পুরো ডিটেলসে আমি ডিসকাশন করেছিলাম, পাওয়ার সার্কিট ডায়াগ্রাম থেকে শুরু করে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম থেকে শুরু করে ইন্ডিকেশন ল্যাম্পস কানেকশান থেকে শুরু করে সব কিছুটা নিয়ে ডিটেলস এক্সপ্লেনেশন করেছিলাম, কেন হয় কী হয় সব কিছুটা বলেছি ওখানে। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আজ আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কন্ডাক্টর এবং রিলে সিলেকশন গাইড। কন্ডাক্টর আর রিলে যে লাগে সেটা যে কত রেটিংয়ের লাগবে, কত তার রেটিং ক্যাপাসিটি কী হবে সেটা নিয়ে আলোচনা করার দরকার আছে। কারণ তোমরা যে কানেকশান করবে, তোমরা কি কন্ডাক্টর লাগাবে, কি রিলে লাগাবে, কত রেটিংয়ের লাগাবে, সেটা তোমাদের জানা খুব ইম্পর্টেন্ট। তো আমরা কালকে দেখেছিলাম, তো সেই নিয়ে আজ আমাদের ভিডিও। কাল আমরা পাওয়ার সার্কিট ডায়াগ্রামে দেখেছিলাম একটা ফরওয়ার্ড কন্ডাক্টর লাগে, একটা রিভার্স কন্ডাক্টর লাগে, একটা ওভারলোড রিলে লাগে, আর একটা এমসিবি লাগে। তো বেসিক্যালি দুটো কন্ডাক্টর, একটা ওভারলোড রিলে, একটা এমসিবি আমাদের কানেকশানের জন্য লাগবে। তো সেগুলো সিলেকশন করতে গেলে আমরা কি হিসেবে সিলেক্ট করব, কত রেটিংয়ের হওয়া উচিত, সেটা নিয়ে আমি এখানে ব্রিফ ডিসকাশন করব। তো তোমরা সবাই জানো যে আমরা যখন কোনো ইন্ডাকশান মোটরকে রান করাই, এই ইন্ডাকশান মোটরকে রান করাই, ইন্ডাকশান মোটরের স্টার্টিং কারেন্ট 5 to 7 টাইমস অফ নর্মাল ফুল লোড কারেন্ট হয়। একটা ইন্ডাকশান মোটরের নর্মাল ফুল লোড কারেন্ট সাপোজ যদি 10 অ্যাম্পিয়ার হয়, তার স্টার্টিং কারেন্ট হবে 50 to 70 অ্যাম্পিয়ার। বাট এটা একটা খুব মিনিমাম টাইমের জন্য, 1 সেকেন্ড 2 সেকেন্ড মিনিমাম টাইমের জন্য সেটা স্টার্টিং কারেন্ট হয় উইথ লোড। তো এই টাইমের জন্য আমাদের কন্ডাক্টরের সিলেকশান করতে গেলে এই বেসিক ফান্ডাটাকে মাথায় রেখেই করতে হয় কি ও যেন ওই কন্ডাক্টর যেন ফার্স্ট স্টার্টিং কারেন্টটা সে নিয়ে নিতে পারে, তার অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটি থাকে। তো আমরা যদি কন্ডাক্টর সিলেক্ট করতে গেলে সেই কারণে আমরা ফুল লোড কারেন্টের হিসেবে আমরা কন্ডাক্টর সিলেক্ট করি না। কারণ আমরা যদি মোটরের ফুল লোড কারেন্টের হিসেবে কন্ডাক্টর সিলেক্ট করি তাহলে ওই কন্ডাক্টর স্টার্টিং কারেন্টটা অনেক সময় নেয় না। স্টার্টিং কারেন্ট নিতে গিয়ে কন্ডাক্টর বারবার কয়েল পিক আপ হবে আবার ছেড়ে দেবে, পিক আপ হবে ছেড়ে দেবে, এই প্রবলেমগুলো অ্যারাইজ হয়। তো সেই কারণে আমাদের কন্ডাক্টর সিলেক্ট করতে গেলে আমাদের নর্মাল ফুল লোড কারেন্টের 1.5 টাইমস এর হিসেবে কন্ডাক্টর সিলেক্ট করতে হয়। তার কারণ কি, ধরো আমাদের মোটরের ফুল লোড কারেন্ট 10 অ্যাম্পিয়ার, তাহলে কন্ডাক্টর আমরা 10 অ্যাম্পিয়ারের নিতে পারি না। কন্ডাক্টর 10 অ্যাম্পিয়ারের নিলে এই প্রবলেম আমাদের অ্যারাইজ করতে হবে। তো কন্ডাক্টর সিলেক্ট করতে গেলে আমরা যেটা করব, সাপোজ একটা মোটরের ফুল লোড কারেন্ট FLA মিন্স ফুল লোড অ্যাম্পিয়ার ইনটু 1.5, এইটা করে আমাদের কন্ডাক্টরের সেটিং সেই সিলেকশান সেই হিসেবে করতে হয়। সাপোজ একটা কন্ডাক্টরের ফুল লোড কারেন্ট হচ্ছে একটা মোটরের 10 অ্যাম্পিয়ার, তাহলে আমরা কন্ডাক্টর সিলেক্ট করতে গেলে ইনটু 1.5 করব। 1.5 করলে কত আসবে, আমাদের 15 অ্যাম্পিয়ার আসবে। এবার আমরা দেখব 15 অ্যাম্পিয়ারের কন্ডাক্টর অ্যাভেলেবেল আছে কি না। 15 অ্যাম্পিয়ারের কন্ডাক্টর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমাদের ওর নিয়ারেস্ট কোনো অ্যাম্পিয়ারের কন্ডাক্টরে যেতে হবে। তবে নিয়ারেস্ট কোনো অ্যাম্পিয়ারের কন্ডাক্টরে আমরা যাব এই হিসেবে যে ওই নিয়ারেস্ট যে কন্ডাক্টর সে যেন গ্রেটার দেন 15 অ্যাম্পিয়ার হয়। লেস দেন 15 অ্যাম্পিয়ার হলে চলবে না। লেস দেন 15 অ্যাম্পিয়ার হলে আমাদের সেই একই প্রবলেম বারবার ফেস করতে হবে। কন্ডাক্টরের কয়েল পিক আপ হয়ে আবার ছেড়ে দেবে, আবার ধরবে, আবার ছেড়ে দেবে, তো অন করতে অসুবিধে হবে। তো গ্রেটার দেন 15 অ্যাম্পিয়ারের কোনো কন্ডাক্টর থেকে থাকলে 16 অ্যাম্পিয়ার কোনো কন্ডাক্টর থেকে থাকলে আমরা 16 অ্যাম্পিয়ারটাকেই সিলেকশান করব। তাহলে আমাদের দুটো কন্ডাক্টর সিলেক্ট করতে হবে। আমরা সাপোজ দুটো 16 অ্যাম্পিয়ারের কন্ডাক্টর পেয়ে গেলাম, 16 অ্যাম্পিয়ারের কন্ডাক্টর আমরা লাগাবো। এবার আমরা আসবো রিলে কিভাবে সেটিং করতে হয়। রিলে সিলেকশান করতে গেলে বেসিক্যালি রিলের ফান্ডাটা কি, রিলের কাজ হচ্ছে সে রিলে ওভারলোডকে সেন্স করে আমাদের সার্কিটকে ট্রিপ করিয়ে দেবে, মিনস সার্কিটকে টোটালি ডিসকানেক্ট করিয়ে মোটরকে অফ করিয়ে দেবে, এটাই রিলের বেসিক কাজ। এবার রিলে আমাদের ওভারলোড সেন্স করবে, ওভারলোড মিনস মোটর 10 অ্যাম্পিয়ার, ওর রেটিং 10 অ্যাম্পিয়ারের মোটর। তো 10 অ্যাম্পিয়ার রেটিংয়ের থেকে বেশি কারেন্ট মোটর যখন ড্র করা শুরু করবে, মোটরের লোড বেশি পড়ে গেলে সে বেশি কারেন্ট ড্র করবে। এবার সে যখন 10 অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট ড্র করা শুরু করবে, সাপোজ 11 অ্যাম্পিয়ার সে ড্র করতে শুরু করলো,
তখন আমাদের রিলে সেই 11 অ্যাম্পিয়ার কারেন্টটাকে সেন্স করবে। রিলেতে আমরা সেই হিসেবে সেটিং করি। রিলেতে কারেন্ট সেটিং অ্যাডজাস্টমেন্টের একটা পয়েন্ট থাকে, এখানে কারেন্ট সেটিং করা যায়, তো সেখানে আমরা 10 অ্যাম্পিয়ারের হিসেবে সেটিং করে দিলাম সাপোজ। তো 10 অ্যাম্পিয়ারের হিসেবে সেটিং করলে সেই 11 অ্যাম্পিয়ার যখনই নেবে 11 অ্যাম্পিয়ার সে সেন্স করবে, সার্কিটকে ট্রিপ করিয়ে দেবে। এটাই বেসিক ফান্ডা। তো ওভারলোড রিলে সিলেকশন করতে গেলে আমরা যেমন কন্ট্যাক্টর সিলেক্ট করতে গেলে 1.5 বেশি হিসেবে কন্ট্যাক্টর সিলেক্ট করেছিলাম, ওভারলোড রিলে সিলেক্ট করতে গেলে সেই হিসেবে করলে হবে না, তাহলে মোটর পুড়ে যাওয়ার চান্স থাকবে। কারণ কি, যদি আমরা 15 অ্যাম্পিয়ারের ওভারলোড রিলে নিই তাহলে মোটর তো 15 অ্যাম্পিয়ার অবধি কারেন্ট ড্র করলেও ট্রিপ হবে না, তখন মোটর ওভারহিটিং হয়ে পুড়ে যেতে পারে। মোটরকে সবসময় 10 অ্যাম্পিয়ারের কমের রেটিং হিসেবেই আমাদের ট্রিপ করিয়ে দিতে হবে, যাতে মোটর ওভারলোড রেটিংয়ের বেশি চলে না যায়, মোটর যাতে পুড়ে না যায়। মোটরের সেফটি পারপাসে আমাদের এটা করতে হবে। তো ওভারলোড রিলে সিলেকশান করার সময় আমরা যেটা বেসিক্যালি করে থাকি সেটা হলো 20% লেস করি, আমাদের ফুল লোড কারেন্টে 20% লেস করি। ফুল লোড কারেন্ট যা হয় সেই ফুল লোড কারেন্টে 20% লেস মিন্স 10 অ্যাম্পিয়ার যদি ফুল লোড কারেন্ট হয় তার লেস দেন 20 অ্যাম্পিয়ার, 20% মিন্স 8 অ্যাম্পিয়ার। 8 অ্যাম্পিয়ারের হিসেবে আমরা রিলে সিলেকশান করব ওভারলোড রিলে। কারণ আমরা 2 অ্যাম্পিয়ার যে কারেন্টের রেটিংটা সেটা আমরা হাতে রেখে দিই, যাতে করে মোটরের সেফটির জন্য প্রবলেম যাতে না হয় সেই কথা ভেবে। তো আমরা 10 অ্যাম্পিয়ারও সিলেক্ট করতে পারি, আমরা যত ফুল লোড কারেন্ট সেই ফুল লোড কারেন্টের হিসেবেও সিলেক্ট করতে পারি, বাট 20% লেস সিলেক্ট করে রাখাটাই বেশি সেফটি। তো সেই হিসেবে আমরা 20% হাতে নিয়েই আমরা ওভারলোড রিলে সিলেকশান করে থাকি। সাপোজ 8 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ারের মধ্যেই যেন সিলেকশান ওভারলোড রিলে সেটিং হয়। সাপোজ আমরা একটা 6 অ্যাম্পিয়ার টু 10 অ্যাম্পিয়ারের একটা ওভারলোড রিলে নিলাম, কারণ রিলে সিলেকশান করতে গেলে আমাদের একটা রেঞ্জের মধ্যে করতে হয়। 6 অ্যাম্পিয়ার টু 10 অ্যাম্পিয়ারের একটা ওভারলোড রিলে নিলাম, সেখানে আমরা সেটিংটাকে 8 অ্যাম্পিয়ারে করে রাখলাম। এই হিসেবে আমরা রিলে সেটিং করতে হবে। এবার এমসিবিও ঠিক সেই হিসেবে। এমসিবিও আমাদের যা ধরো কারেন্টের রেটিং, ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্টের ওভারলোড রেটিং, তার ঠিক ওপরের 10 অ্যাম্পিয়ারের ঠিক ওপরে কত রেটিংয়ের এমসিবি আসছে সেটা দেখে আমাদের এমসিবি সিলেকশান করতে হয়। তো এই হিসেবে আমরা সিলেক্ট করি। এবার মোটরে তোমরা সব সময় সব ক্ষেত্রে মোটরের মধ্যে নেম প্লেট, অনেক সময় মোটরে নেম প্লেট উঠে যায়, নেম প্লেট বোঝা যায় না, তো তোমরা মোটরের ফুল লোড কারেন্ট কত সেটা জানবে কী করে? তার একটা বেসিক ক্যালকুলেশন আমি তোমাদের বলে দিচ্ছি। কারণ মোটরের ফুল লোড কারেন্ট বের করতে গেলে একটা 3 ফেজ মোটরে তার পাওয়ার ইকুয়াল টু হয়, মোটরের পাওয়ার মিনস যত ওর পাওয়ার ক্যাপাবিলিটি 1 HP মোটরের পাওয়ার যা হয় যে 0.746 ও কিলোওয়াট, 0.746 কিলোওয়াট মিনস 746 ওয়াট। এটা হচ্ছে 1 HP মোটরের পাওয়ার 746 ওয়াট। এবার আমরা সেই ওয়াট ইকুয়াল টু কত হয়, ওয়াট ইকুয়াল টু হচ্ছে √3 VI cos phi মিনস পাওয়ার ফ্যাক্টর ইন্টু এফিসিয়েন্সি। এইভাবে আমরা ওয়াটের ক্যালকুলেশন করি। তো সেখান থেকে ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর আর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে, ওয়াটটাকে ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে আমরা কারেন্ট পাই। এটা হচ্ছে একটা লং মেথড, বাট তোমাদের সিম্পলেস্ট ওয়েতে যদি কারেন্ট ক্যালকুলেশন করো তো সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। তো সেটা কি করবে, তোমাদের ধরো এইচপি রেটিং তোমরা জানো, মোটরের এইচপি 1 HP মোটর যদি হয় তাহলে ইন্টু 1.4 করলে সেটা হবে ওর ফুল লোড অ্যাম্পিয়ার, ফুল লোড কারেন্ট, এইচপি ইন্টু 1.4। এবং তোমরা যদি কিলোওয়াটের হিসেবে চলো তাহলে কিলোওয়াট ইন্টু 1.8, এটা করলে তোমরা ফুল লোড অ্যাম্পিয়ার পেয়ে যাবে। সেই হিসেবে তোমাদের সিলেকশান করতে সুবিধে হবে। মোটরের যদি পাওয়ার রেটিংয়ের হিসেবে তোমরা রিলে এবং কন্ট্যাক্টর সিলেক্ট করতে যাও তাহলে তোমরা এই বেসিক ফর্মুলাতে তোমরা যেতে পারো। এটা নিয়ারেস্ট ভ্যালু ক্যালকুলেশন করেই এটা বের করা, কি এইচপির সঙ্গে 1.4 গুণ করলে ফুল লোড অ্যাম্পিয়ার পাওয়া যায় এবং কিলোওয়াটের সঙ্গে 1.8 গুণ করলে ফুল লোড অ্যাম্পিয়ার পাওয়া যায়। ঠিক আছে, তোমরা তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কত রেটিংয়ের ওভারলোড রিলে, কত রেটিংয়ের এমসিবি, কত রেটিংয়ের কন্ট্যাক্টর আমরা ইউজ করব রিভার্স ফরওয়ার্ড স্টার্টার অফ এ মোটরের ক্ষেত্রে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।